বাজারে ভালোই সাপ্লাই আছে, যেটা ভেবেছিলাম যে কম তেমনটা না। তবে ইলিশ, চিংড়ি যেগুলোর চাহিদা বেশি, এগুলোর প্রাইস একটু বেশি। আমার কাছে সবজির বাজারটা একটু বেশি মনে হয়েছে। মাছের বাজার মোটামুটি ঠিক আছে, তবে ইলিশের দাম একটু বেশি। বিগত আপনার 3-4 বছর 4 বছর এমন করে যে মানে ঈদুল আজহার কেন্দ্রগুলো মশলার যে দাম বাড়তো, এবছর অনেক দাম কম, অনেক। আলুর দামটা একটু বেশি, শাক এটা একটু বেশি, আর বাদাম এই ধরনের যেগুলো ঈদের সাথে রিলেটেড প্রোডাক্ট আমার মনে হলো এগুলো কিছুটা বেশি। মাছ বাজারে ভালোই সাপ্লাই আছে, যেটা ভেবেছিলাম যে কম তেমনটা না। তবে ইলিশ, চিংড়ি যেগুলোর চাহিদা বেশি, এগুলোর প্রাইস একটু বেশি। বাকি যেগুলো এভারেজ রেগুলার খাবারের মাছ, রুই, কাতল, এগুলো অ্যাজ ইউজুয়ালি মনে হয়েছে আমার কাছে। মশলা আমি আসলে তেমন একটা কিনি নাই, সো এটা বলতে পারছি না। আমার কাছে সবজির বাজারটা একটু বেশি মনে হয়েছে। মাছের বাজার মোটামুটি ঠিক আছে, তবে ইলিশের দাম একটু বেশি। ইলিশের দাম বেশ বেশি মনে হয়েছে আর কি, যেগুলো একটু হাই এন্ডের মাছ আমরা ঈদের সময় যেগুলো পছন্দ করি খেতে, ওগুলোর দাম বেশি। আর এমনিতে মুদি বাজারের দোকান সাধারণত কম বেশি হয় না তো তেমন একটা। ঈদ হিসেবে আমার কাছে মুদি বাজারেরটা ঠিকঠাক লেগেছে। অন্যান্য বছরের তুলনায় এবার মশলার দাম কম আছে, বিশেষ করে জিরা 600 থেকে 650 টাকা, এলাচি 4500 থেকে 5200 পর্যন্ত আছে মান বেঁধে, লবঙ্গ 1450 থেকে 1500, গোলমরিচ 1350 থেকে 1400। অন্যান্য মশলা সর্বভালো দাম স্থিতিশীল আছে, মশলার দাম বাড়ে নাই। অন্যান্য বছরের তুলনায় হিসাব করলে বিশেষ করে জিরা গেছেবার যে জিরা ছিল আপনার 750, 800, 900 টাকা কেজি, ওই জিরা এবার 650 টাকা কেজি। এলাচি 4500 থেকে 5000, 5200। তারপর লং গোলমরিচ 1450, গোলমরিচ 1350। তবে মশলার কোনো সরবরাহ কোনো ঘাটতি নেই, সরবরাহ পর্যাপ্ত পরিমাণ ভালো, এই কারণে দাম বাড়ার কোনো আশঙ্কা নাই। বেচা বিক্রি আবার জমে নাই, যাতে আজকে শুক্রবার আবার 5 দিন সময় আছে, 6 দিন সময় আছে, তো দেখা যাচ্ছে সামনের দিনগুলো আরও ভালো হবে, বেচা কিনা আরও ভালো হবে। কিন্তু দাম বাড়ার কোনো আশঙ্কা নাই মশলা। তেলের সরবরাহ ঠিক নাই, 4 টাকা লিটার বাড়ানোর পরেও তেল সরবরাহ ঠিক করে নাই। 1-2 কোম্পানি তেল দিচ্ছে, তাও অ্যাভেলেবেল দিচ্ছে না। কমিশনও কমাই দিচ্ছে, লিটারে 1 টাকা 2 টাকা লাভ দিচ্ছে। শ্যামার অবস্থা কোরবানের যে দাম ছিল, রোজার যে দাম ছিল, কোরবানের সেম অবস্থা। 200 গ্রাম বার্মিসিলি শ্যামাই 45 টাকা, 200 গ্রাম বনফুল শ্যামাই 45, আলাউদ্দিন 500 গ্রাম শ্যামাই 240 থেকে 50, অলিম্পিয়ার শ্যামাই 650 থেকে 700, লুজ শ্যামাইটা 180 থেকে 200 টাকা। মালের সরবরাহ ভালো আছে সব। অন্যান্য বছরগুলোর চাইতে এই বছর খুবই খারাপ অবস্থা, যেটা আমরা আমাদের সাধারণ যে বিক্রি, বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটি, এই দিনে আমরা অন্যান্য দিনগুলোতে আমরা খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে, যেখানে আমরা কথা বলার সুযোগ আমাদের থাকতো না। ওই সবকে কেন্দ্র করে আমরা খুবই আশাবাদী ছিলাম, হয়তো আজকে আরেকটু বেচা কিনা ভালো হবে, ঈদকে কেন্দ্র করে সামনে সরবে। ওই হিসাবে মানে একদম মানুষ আমাদের সাধারণ যে বেচা কিনা ওটাও নাই বললে চলে, খুবই খারাপ অবস্থা। আর দাম যদি বলতে চাই, এমন যদি বিগত আপনার 3-4 বছর 4 বছর এমন করে যে মানে ঈদুল আজহার কেন্দ্রগুলো মশলার যে দাম বাড়তো, এবছর অনেক দাম কম, অনেক। যে এলাচটা আমরা এখন 4500 টাকা বিক্রি করতেছি, এই যে সাডেনলি দেখেন কত বড় এলাচ, অথচ এই এলাচগুলো আমরা বিক্রি করছিলাম অন্যান্য ঈদ আসলে 5000, 5200 এরকম। আপনার যে জিরার কেজি ছিল 700-800 টাকা, ওই জিরা এখন 550 টাকা কেজি। এটা কি 550 টাকা জিরা, এটা কি ভাবা যায়? অনেক কম, মোটামুটি অনেক দাম কম। অন্যান্য বছর চাইতে ওই মশলাগুলো মোটামুটি অনেক দাম কম, কিন্তু আমরা এতটা আশাদর পেতাম না। বিক্রি খুবই আমরা কম, দাম কম হলেও ক্রেতার এতটা চাহিদা আমরা দেখতে পাচ্ছি না এখন। কোরবানির কারণে মুরগির বাজার একটু কম রেটে যাইতেছে, কারণ হলো সবাই গরু নিয়ে ব্যস্ত, গরু ছাগল নিয়ে। এ কারণে মুরগি কিন্তু আমদানি আছে, কাস্টমারও আছে, কিন্তু গ্রেডও কম। আপনি সোনালী মুরগি আজকে বেচতেছি 280 থেকে 300 টাকা, ব্রয়লার মুরগি বেচতেছি 160 টাকা কেজি, লেয়ার মুরগি বেচতেছি 350 টাকা কেজি, আর আমরা দেশি বেচতেছি 700 টাকা কেজি। মোটামুটি সব মুরগির রেট কম আছে। কোরবানির সানরাইজের আগ পর্যন্ত আপনার রেট এমনই থাকবে, রেট বাড়বো না। এবার ঈদের পরে তো আপনার মালের আমদানি নিয়ে আবার বেচা বিক্রি চালু হবে, তবে ঈদের আগে আর আপনারা রেট আর বাড়বো না। গত সপ্তাহে আমরা ডিমের ডজন বিক্রি করলাম 150 টাকা, সাদা ডাল বিক্রি করলাম 140 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তুলনাভাবে অনেকটাই কম। এই যে আপনার লাল ডিম 120 টাকা, সাদা 110 টাকা, সাবেক জায়গায় চলে আইছে, কিন্তু এই একটা মাস অত্যন্ত উঠানামা করছে, যা ডিমের 12.5 টাকা পিস হয়ে গেছে গা। হঠাৎ করে উঠানামা, এটা তো আমাদেরও ক্ষতি, ব্যবসায়ীদের ক্ষতি বেশিরভাগ।